বেফাস কথা বলতাম, যে আমি সাধারণ মেধার একজন মানুষ, সেই জন্য আমি যখনই কথা বলি আশপাশ ভেবে কথা বলি। আমার আটঘরিয়া যখন জামাত ইসলাম মিথ্যা মামলা দিল, এত আমাদের লোককে মারধর করার পরে, চত্বর মশল ভেঙে ফেলার পরে, গাড়ি পানি অফিস ভেঙে দেওয়ার পরও আমি কিন্তু তারপর মিথ্যা মামলা দিল, তখন আমি বলেছিলাম যে আটঘরিয়া জামাত যদি মিথ্যা কথা বলে, সেহেতু মিথ্যাবাদীর ভিতরে নামাজ হয় না, যে আটঘরিয়া জামাতের কেউ ইমামতি করতে পারবে। মিথ্যাবাদী আজান শুনে মসজিদে আসলে নামাজ সই হয় না, হয়তো মিথ্যাবাদী আজান দেয়, সে আজান শুনে মসজিদে আসতে পারবে না, কারণ আজান দিতে পারবে না, জামাতের রোজা মিথ্যা কথা বলে। আটঘরিয়াকে উল্লেখ করে বলেছিলাম, জামাত কিন্তু একটা মিথ্যা প্রচার করলো। আমি নাকি বলেছি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে শুধু মসজিদ বন্ধ করবে। এই যে মিথ্যা, একটার পর একটা চরম আমার মিথ্যা। যত মিথ্যা কথা বলে সব প্রমাণ করে দেখতে হবে। আমি তবা পড়িয়েছি, আমি চ্যানেলের, আমি আর টিভি রাউন্ড টেবিলে তাদের একজন নেতা ছিলেন, তাকে বলে আস্থা করলে বলেন আস্থা করুন, আপনি কি বলেন মিথ্যা কথা বলে বেসতে যাওয়া যাবে না, যদি মিথ্যা কথা বলেন আর বলুন মিথ্যা কথা, আমার সঙ্গে মিথ্যা কথা বলবেন না। তো শিশির মণিকে বলবো সংযত কথা বলার জন্য, তারেক রহমানের না নাই করার মতো যোগ্যতা আপনার হয়নি। তারপরেও আপনার বাবা মার সাথে আপনি তো থাকেন, আপনার সুস্থ মানুষ, বাবা মাকে নিয়ে আসেন না এখন দেশে, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, বাবা মাকে মারবেন না, ধরবেন না, আপনি আপনার বাবা মাকে নিয়ে আসতে পারেন না, আর তারেক রহমানকে নিয়ে কথা বলেন। এইসব কথা থেকে আপনি বিরত থাকেন। আপনার এই কথাটাকে আমি তীব্রভাবে নিন্দা জ্ঞাপন করছি। যদি আপনার মতো লোকের ব্যাপারে আমার কথা বলা উচিত না, তা বলতে বাধ্য হলাম যে জনতার সামনে আপনার কথাগুলো চলে যাচ্ছে, এই কারণে বললাম, তাহলে আপনাদের মতো লোক নিয়ে কথা বলার মতো আমাদের সুযোগ সময় কোনটা নেই। ধন্যবাদ।